ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনিশ্চিত, তবে সরকারের তরফ থেকে চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে সংবাদ সম্মেলনে। তিনি আরও জানান, তারেক রহমানের সাথে বৈঠকে নির্বাচন সংস্কার, জুলাই সনদ সহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। চার দিনের সফরে লন্ডনে ব্যস্ত সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সফরের প্রথম দিন বৈঠক হয় কমনওয়েলথ মহাসচিব ও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে। এ সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আগ্রহ প্রকাশ করেন সংস্থা প্রধান শার্লি আয়রকর বোচোয়ে। বৈঠক হয় যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপ ও এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা থাকলেও সে সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রেস সচিব। কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডায় ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপরে আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন আগামী 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক প্রসঙ্গেও। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই। জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এছাড়াও উঠে আসে টিউলিপ প্রসঙ্গ, যেখানে বিষয়টি আইনি এবং সেভাবেই দেখা হবে বলে জানান শফিকুল আলম। তাদের ফাইন্ডিং হচ্ছে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন